নমস্কার বন্ধুরা, আকাশ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 2 3 4 6 হাওড়া সরাইঘাট এক্সপ্রেসে জার্নি করতে চলেছি। তো আজকে আমি যাচ্ছি বাড়ি। এই ট্রেনটা ছাড়বে দুপুর 12টা 40-এ গুয়াহাটি দিয়ে, আর পরের দিন সকাল 5টা 40-এ পৌঁছাবে হাওড়া। তো চলুন, জার্নিটা খুব মজার হবে, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে স্টেশনে। যাওয়ার আগে ভাবলাম আপনাদের আমি রুম ট্যুরটা দিয়ে দিই। এটা আমাদের এই রুমটা ছিল, আমরা 3 জন ছিলাম। এই রুমটার একদিনের ভাড়া পড়েছিল 800 টাকা। তো আমরা 2 দিন ছিলাম, এর ভাড়া পড়েছিল 1600 টাকা। আর এই রুমটা একদম রোড সাইডেই, নিচে ফ্যান্সি বাজার দেখতে পাচ্ছেন। আর আমরা 3 তলায় ছিলাম, আর এই রুমটা একদম রোড দিয়ে সামনে। আর এই সামনের রাস্তা দিয়েই আপনারা বাস ধরে একদম মন্দির অবধি পৌঁছে যেতে পারবেন। আর এটা ছিল বাথরুমটা বেশ বড়ই ছিল। তো চলুন, দেখা হচ্ছে স্টেশনে। স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার কোচ নাম্বার হলো S1। আজকে আমি স্লিপারে জার্নি করছি, সিটে ব্যাগ রেখে দিয়েছি। এই এখন বেরোলাম, একটু জল, কেক, ট্রেনে খাওয়ার মতন জিনিস একটু তুলে নিই। আর ট্রেন এখান দিয়ে ছাড়বে 12টা 40-এ, পৌঁছাবে কাল ভোরবেলা 5টা 40-এ হাওড়া। তো চলুন, ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন কামাখ্যা জংশন। এখান দিয়েও আপনারা কামাখ্যা মায়ের মন্দির যেতে পারেন। এখান দিয়েও বাস, অটো, ছোট গাড়ি পাওয়া যায়, সেগুলো ধরে আপনারা মন্দিরে যেতে পারবেন। আমাদের ট্রেন ছেড়ে দিল কামাখ্যা জংশন থেকে। এর পরবর্তী স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন।
আমাদের ট্রেন 182 কিলোমিটার পথ অতিক্রম করে তার দ্বিতীয় স্টপেজ বঙ্গাইগাঁও জংশনে এসে পৌঁছালো। 3:25-এ আসার টাইম ছিল, গাড়ি একদম রাইট টাইমেই আছে। এখানে 2 মিনিটের হল্ট আছে, আর এর পরবর্তী স্টেশন নিউ আলিপুরদুয়ার জংশন। ট্রেনটা যখন গুয়াহাটি স্টেশন দিয়ে ছাড়লো তখন খুব মেঘলা করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু না, আবার সেই রোদ্দুর। খুব গরম এখানে, আর শুনছি নাকি কলকাতায় 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। এখানে যদি বৃষ্টিটা হতো খুব ভালো হতো, খুব গরম। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 1256 কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেস। আনারস 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 মিঠা আনারস দুশো 288 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ আলিপুরদুয়ার জংশন। আর এখানে আসার টাইম ছিল 5:05, এসে পৌঁছেছে 5:15-তে। 10 মিনিট মতন আমাদের ট্রেন লেট আছে, আর এখানে হল্ট আছে 2 মিনিটের। আমাদের ট্রেন নিউ আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়ে দিল। এর পরের স্টপেজ নিউ কোচবিহার জংশন। তিনশো 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ কোচবিহার জংশন। আর এখানে আসার টাইম ছিল 5:30, ওই 3 মিনিট মতন লেট আছে, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। পরবর্তী স্টেশন ফালাকাটা জংশন। Hours later. 433 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো এনজিপি স্টেশন। আর এখানে আসার টাইম ছিল 7:35, রাইট টাইমেই এসছে। এখানে 5 মিনিটের হল্ট আছে, আর এখান দিয়ে রাত্রিরের খাবারটা নিয়ে নেব। আর এর আগের কিছু কিছু স্টেশন আছে যেগুলো আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। देखा आपने लापरवाही का नतीजा। তো এই একটু আগে উঠলাম, আর এখানে এখন 5 মিনিটের হল্ট আছে। এখান দিয়ে রাত্রিরের খাবার তুলে নেব, আর এর পরের স্টপেজ কিষানগঞ্জ। তো দেখা হচ্ছে ট্রেনে উঠে। কত করে গো? 40 টাকা কপিস থাকবে? রুটি সবজি খাওয়ার ভালো পাবে, খাচ্ছে 10 টাকা পিস। পাঁচশো 20 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে কিষানগঞ্জ। আর এর পরের স্টপেজ মালদা টাউন। দেখি কতক্ষণ জেগে থাকতে পারি, যদি জেগে থাকি অবশ্যই আপনাদের মালদা টাউন অবধি দেখানোর চেষ্টা করি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে শুয়ে পড়বো। দেখা হবে কালকে সকালে। আমাদের ট্রেন এখন নিউ ফারাক্কা জংশন ছাড়লো। তো ঘুমাচ্ছিলাম, ঘুম ভাঙলো, উঠলাম, উঠে একটু
গেটের সামনে এলাম, দেখলাম ট্রেন নিউ ফারাক্কা জংশন ছেড়ে দিলাম। ঠিক আছে, আপনাদের সঙ্গে কালকে সকালে দেখা হবে। গুড নাইট। The next day. 998 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি আমাদের ট্রেন হাওড়া পৌঁছে গেছে। 5:10-এ এসছে আর এর টাইম ছিল 5:20, 10 মিনিট বিফোরে এসছে। জার্নিটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।